আসসালামু আলাইকুম। আজ ১৭ই রমজান ঐতিহাসিক বদর যুদ্ধের দিন। তো এই যুদ্ধে যে কারা কার বিরুদ্ধে কিভাবে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এ সম্পর্কে কিছু জানা আছে আপনার? হ্যাঁ, মোটামুটি জানা আছে আর কি। ইসলামের পক্ষে ছিল ৩১৩ জন আর অমুসলিমদের পক্ষে ছিল ১,০০০ জন। মুসলমানদের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিল? মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইহুদিদের পক্ষে যে নেতৃত্ব দিয়েছিলেন উনি হলেন হুজুরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহেল। এটা মূলত আল্লাহর মদদ ছাড়া আর কিছু না। যেখানে আল্লাহর সাহায্য আছে সেখানে কম শূন্যতেও আল্লাহ উঠাই দিবে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মুসলমানদের একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করা উচিত। দুনিয়ায় আসবাব এগুলা স্বাভাবিক, আমাদের হিসাবে আল্লাহ তাআলার সাহায্যর অনুগামী হওয়াই উচিত। আর কোনো ভরসা করা ঠিক না। আমি এই সম্পর্কে জানি, এটা বদরের প্রান্তরে যুদ্ধটা সংগঠিত হয়েছে। মুসলমানরা ৩১৩ জন ছিল এবং এর মোকাবেলায় কাফেররা অনেক বেশি ছিল, ১,০০০। কিন্তু তারপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় লাভ করছে, কারণ মুসলমানদের ইয়াকিন ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, যার কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছেন। এবং এটার দ্বারা এটা প্রতীয়মান হয় যে মুসলমান সর্ব অবস্থায় আল্লাহর উপর ইয়াকিন রাখবে এবং ভরসা করবে। মুসলমান কখনো সংখ্যা, দিন, কোনো কিছুর উপর নির্দিষ্ট থাকবে না। মুসলমানদের সর্ব অবস্থায় আল্লাহ তাআলা ইয়াকিন রাখলে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। কারণ ইসলাম সম্পর্কে আমাদের গবেষণা নাই, পড়ালেখা নাই, চিন্তা চেতনা নাই। আমরা শুধু শুনা মুসলমান। যে কোনো বিষয়ের উপর আমার স্টাডি করতে হবে, প্রচুর 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 পরিমাণে পড়তে হবে। যে কোনো, আমি যদি মাটি কাটি, মাটি কাটার উপর আমার স্টাডি করতে হবে, কিভাবে মাটি কাটলে মাটি কাটাটা সুন্দর হয়। মানুষ প্রত্যেকটা বিষয়ের উপর লেখাপড়া করে, গবেষণা করে। শুধু ইসলামের উপর লেখাপড়া নাই, গবেষণা নাই। সবাই সবার মন মতন করে একটা উক্তি দেয়া দেয়। আপনি একটা চার দোকানের বিষয়ে একটা বলবেন যে ভাই আমি তো আজকে নামাজ পড়ছি, আমার এই সমস্যা হয়েছে, দেখবেন যে প্রত্যেকে একটা একটা করে মাসলা দিতেছে। ধর্ম ঘনিষ্ঠতা, আমরা মুসলমান, কিন্তু আমাদের সমস্ত ক্ষেত্রে যখন ইসলাম বাধ্যতামূলক হবে তখন অনেক কিছুর মাঝে চেঞ্জ আসবে। তারপরও বাধ্যতামূলক না হোক, অ্যাটলিস্ট শিক্ষাটা জরুরি করা হোক, জানাটা জরুরি করা হোক। মানা না মানা এটা তার উপরে। জানলে কেউ মানবে, কেউ মানবে না, ঠিক না ভাই? সবাই ইঞ্জিনিয়ার হইলে তো সবাই একদম ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার হয় না। সবাই ডাক্তার হয়, সবাই তো ফার্স্ট ক্লাস ডাক্তার হয় না, এরকম আর কি। আর রমজান মাস যেহেতু, সবাই বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, চাইবো সমস্ত মানুষের হেদায়েতের জন্য দোয়া করব, সুস্থতার জন্য দোয়া করব, দেশ ও জাতি যেন শান্তি নিরাপদে থাকতে পারে। আসসালামু আলাইকুম ভাই। আজ ১৭ই রমজান ঐতিহাসিক বদরের দিন, যেদিন যুদ্ধ সংগঠিত হয়েছিল বদর প্রান্তে। তো এই যুদ্ধ সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, আজকে ১৭ই রমজান। আসলে এটা তো মহান এক যুদ্ধ ছিল, যে যুদ্ধে ইসলামের ইতিহাসে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি যুদ্ধ ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল। তো সেই যুদ্ধে আসলে ৩১৩ জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনারা প্রায় ১,০০০ অস্ত্রশস্ত্র সজ্জিত এরকম শত্রুর বিরুদ্ধেই বা কাফেরদের বিরুদ্ধে সেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নুসরতেই সেই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করেছিলেন। মুসলমানরা ইতিহাসের কখনোই সৈন্য সংখ্যা অথবা আপনার অস্ত্রশস্ত্র এগুলো দিয়ে কখনোই তারা বিজয় লাভ করে নাই। আল্লাহ তাআলার ওয়াদা আছে যে যদি তোমরা প্রকৃত মুসলমান হও তাহলে বিজয় তোমাদেরকে আমি দান করব। সেই হিসাবে আল্লাহ তাআলার বিশেষ রহমতের দ্বারা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখানে নেতৃত্ব দিয়েছেন, তার দুস্থকে উনি বিজয় দান করেছেন। আজ ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস। এই যুদ্ধ সম্পর্কে আপনি কি জানেন কিছু? এই সম্পর্কে আমরা জানি যে ৩১৩ জন ছিল, মুসলমান সাহাবী ছিল, তারা যুদ্ধ করছে ১,০০০ জনের বিরুদ্ধে। এবং এটা একটা ঐতিহাসিক, ইসলামের জন্য একটা ঐতিহাসিক দিবস। এটা কোরআনের ভিতরে বদর যুদ্ধের কথা লেখা আছে। এটা মূল্যায়ন করছে, অনেক বড় মূল্যায়ন। আল্লাহ তাআলা যদি যাকে শক্তি দেয় সেই বিজয়ী হয়, এবং এটাই বলছে। এই বদর যুদ্ধের সঙ্গে কোরআনের ভিতরে উল্লেখ করা আছে, বলছে তোমরা যাও যুদ্ধ করো, এবং ১,০০০ থাকলে ২০০, ১০০ থাকলে ২০০-র মধ্যে হবে। আমি ফেরেশতা পাঠাবো, ফেরেশতার মাধ্যমে যা বাদবাকি যারা ছিল তারা ফেরেশতাই ছিল, ফেরেশতারা যুদ্ধ করছে মুসলমানের পক্ষ হয়ে। আসসালামু আলাইকুম ভাই। আজকে ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস, এ সম্পর্কে কিছু জানেন কি? বদর দিবস হচ্ছে মুসলমানদের ঐতিহাসিক যুদ্ধ। আর এই যুদ্ধে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন মুসলমানদের পক্ষে। আর বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন, আর ইহুদিদের সংখ্যা ছিল ১,০০০ জন, অমুসলিমদের ১,০০০ জন।
সেখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন বদরের যুদ্ধে। মুসলমানদের তখন দীপ্ত ইমানের মজবুত ইমান এবং ইমানের চেতনার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের উপরে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। যেখানে মুসলমানদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না, প্রতিহত করার মতো কোনো পিস্তল ছিল না, বন্দুক ছিল না, কোনো কিছুই ছিল না, আর অমুসলিমদের হাতে অনেক অস্ত্র শস্ত্র ছিল, সেখানে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন এবং ইমানি চেতনার কারণে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেছে। আলহামদুলিল্লাহ। আমরা পরিপূর্ণ ইমানদার বান্দা হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহর উপরে সবসময় সর্ব অবস্থায় আল্লাহর উপরে আস্থা রাখতে হবে এবং আল্লাহ চাইলে ইমানের মজবুত ইমানের কারণে আল্লাহ তাআলা অল্প সংখ্যক মানুষ দিয়েও এখনো বিজয় মুসলমানদের পক্ষে এবং ইসলামের পক্ষে আল্লাহ তাআলা দিতে পারেন, যদি আমরা আল্লাহর উপরে সবসময় সর্বোচ্চ আস্থা রাখতে পারি ইমানের উপরে। আজ 17 রমজান ঐতিহাসিক বদর দিবস, এই যুদ্ধ সম্পর্কে আপনি জানেন কি? এই যুদ্ধ সম্পর্কে যতটুকু সংক্ষেপে আমি বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে আক্রমণ করার জন্য কাফের সংঘবদ্ধ হলো এবং তারা নির্দিষ্ট একটা জায়গায় আক্রমণের প্রস্তুতি নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হয়ে সেটা প্রতিরোধ করার জন্য তিনি 313 জন সাহাবী নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং সেই শত্রুর মোকাবিলা করে বিজয় অর্জন করলেন এবং সেখানে অনেক সাহাবী শাহাদাত বরণ করলেন। এরপর বিজয়ের পতাকা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে আসলেন। এটা হলো একমাত্র আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং ইমানি সাহস। তাদের ভিতরে যে ইমানি শক্তি ছিল, সেই শক্তির বলেই তারা 1000 ট্রেনিংপ্রাপ্ত সৈনিকের মোকাবিলা করতে তারা উৎসাহিত হয়েছে এবং আল্লাহ পাক তাদেরকে বিজয়ী দান করেছেন। এই থেকে মুসলমান কি শিক্ষা অর্জন করতে পারে? মুসলমান সবচেয়ে বড় শিক্ষা হলো তাওহীদ, একাত্মবাদ এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদেরকে বিজয়ের দ্বার প্রান্ত পৌঁছাইতে পারে। আমরা যদি আল্লাহর প্রতি সবসময় বিশ্বাস রাখি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে অনুসরণ করতে পারি, আমরা প্রতিটা ক্ষেত্রেই বদরের মতো আমরা বিজয়ী অর্জন করতে সক্ষম হব এবং আল্লাহ পাক আমাদেরকে সেই সহযোগিতা সাহায্য আমাদেরকে করবেন।